তো কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি নিজ হাতে জালি বানিয়ে চিংড়ি মাছ ধরতে আসছি। এখানেই খাওয়া দিব, দেখি কেমন মাছ ওঠে, নাকি হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় বলতে পারি না। আসলে চিংড়ি মাছ ধরতে একটু পানি কম হলে ভালো হতো, এখানে প্রচুর পানি। তারপরও আশা নিয়ে গেছি, দেখি কেমন মাছ ওঠে। আসলে গ্রামের যারা বসবাস করে এরকম বর্ষার পানি দেখলে তাদের কিন্তু মাছ ধরতে লোভ সামলাতে পারে না। বড়শি দিয়ে হোক, জালি দিয়ে হোক, যে কোনো উপায়ে হোক, মাছ তাদের ধরতেই হবে। এটা যেন গ্রামের মানুষের জীবনের সাথে একবারে মিলেমিশে গেছে। এইভাবে এই গ্রামের মানুষগুলো প্রকৃতির সাথে বন্ধুত্ব স্থাপন করে। এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশে। বর্ষার সময় পানি আসে, আর 2-3 মাস বা 4 মাস পরে পানিগুলো চলে যায়। তো হতাশ হলাম ভাই, একটা চিংড়িও পেলাম না। সমস্যা নাই, তো যখন এই পানিগুলো কমে যাবে, হাঁটু পর্যন্ত হবে, তখন কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। আপনাদের দেখানোর চেষ্টা করব তখন যে কেমন মাছ এখানে চিংড়ি মাছগুলো পাওয়া যায়, অনেক। আর এই মাছ, চিংড়ি মাছগুলো 1000 টাকা কেজি বিক্রি হয় আমাদের এলাকায়, প্রচুর চাহিদা। আর পাশের গ্রামটা হচ্ছে বসুলিয়া, অধিকাংশ হিন্দুদের বসবাস ওখানে। তো অনেকটা দূরে কিন্তু আমি খেউ নিয়ে গেছি, লম্বা একটা খেউ নিয়ে আসছি। দেখি এই খেউটার মধ্যে কেমন চিংড়ি ওঠে। তো আমার মনে হয় না তেমন চিংড়ি উঠবে, কারণ এখানে অনেক পানি, না পাওয়াটাই সম্ভাবনা বেশি। তারপরেও যদি পাই, তবে এটা ভাগ্যের ব্যাপার। এত পরিষ্কার পানির মধ্যে, এত বুক পর্যন্ত পানির মধ্যে চিংড়ি মাছ ওঠে না। দেখুন, একটা চিংড়ি মাছও আসে নাই এই খেয়ের মধ্যে। হতাশ হইলাম ভাই, অনেক আশা নিয়ে আসছিলাম, একটা চিংড়ি মাছও পাইলাম না। তো এটা শেষ খেও, এরপরে আর খেয়া দিব না। যদি চিংড়ি মাছ ওঠে তাইলে দিব, আর না উঠলে বাড়িতে চলে যাব। আমাদের বাড়িটা পাশেই, ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে, এখান দিয়ে আমাদের বাড়িটা অবস্থিত। যাই হোক, কারা কারা আপনারা এরকমভাবে মাছ ধরছেন কমেন্টে জানান। আপনাদের জীবনে ছোটোবেলা মুহূর্তগুলি কেমন কেটেছে এ কমেন্টে জানাতে পারেন। দেখি কার কার ছোটোবেলার জীবনটা, সময়টা বেশি সুন্দর ছিল, উপভোগ্যময় ছিল। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা এরকম জালি, বড়শি যে যাই দিয়ে ধরেন, মাছ ধরেন, তবে কিছু মাছ পাবেন, খেতে পারবেন। তো আপনাদের অবশ্যই একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখি এই খেউটার মধ্যে একটা চিংড়ি মাছ উঠলো না, খুবই হতাশ হইলাম ভাই। তারপরও একটু মনের শখটা মিটাইলাম। তো যখন পানি কমে যাবে, তখন কিন্তু আবার প্রতিদিন চিংড়ি মাছ ধরতে আসবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।